সম্প্রতি ভারতীয় পণ্যের নিষেধাজ্ঞায় চুয়াডাঙ্গার দর্শনা রেলবন্দরে আমদানির গতি কমে গেছে। ফলে বন্দরের শ্রমিক, সিএন্ডএফ কর্মচারী ও সারা দেশ থেকে আসা ট্রাক চালক হেল্পাররা অলস সময় পার করছেন। একই সঙ্গে কমেছে রাজস্ব। সাকিব আল হাসানের ক্যামেরায় হুসাইন মালিকের রিপোর্ট। এভাবেই অলস সময় পার করছেন দর্শনা রেলবন্দরের শ্রমিকরা। দর্শনা রেলবন্দরে ভারতীয় কিছু কিছু পণ্য আমদানি হলেও পুরোপুরি বন্ধ হয়নি, তবে কমে গেছে রেল র্যাক আসার হার। ইন্ডিয়াতে একটা আভাস পাচ্ছি আমরা যে পোল্ট্রি সেক্টরের অনেক আইটেম তারা ব্যান করবে, বাংলাদেশে এক্সপোর্ট করবে না। তো এইভাবে যদি হয় তাহলে আমাদের দেশে ব্যবসা বাণিজ্য তো বিঘ্নত ঘটবেই এবং দর্শনীয় স্থল বন্দরটা বন্ধ হয়ে যাবে। আগে মাসে 30-40টি রেল র্যাক আসতো, এখন তা নেমে এসেছে 3-4টিতে। এতে অনেক শ্রমিক কাজ হারানোর শঙ্কায় রয়েছেন। বন্দর সূত্র বলছে, দর্শনা রেল বন্দর দিয়ে মূলত ফ্লাই অ্যাশ, লাইমস্টোন ও র্যাপসিড আমদানি হয়ে থাকে। নিষেধাজ্ঞার আওতায় না থাকলেও ভারতীয় রেল কর্তৃপক্ষের সময়সূচি ও অভ্যন্তরীণ জটিলতায় কমেছে আমদানির গতি। আগে যেভাবে পোর্ট রানিং ছিল, মাল আসতো, এখন সেভাবে আর মাল আসছে না। 5 তারিখের পর থেকে আগে যেমন কাজ হচ্ছিল, এখন তো আর সেরকম কাজ কাম নাই। আমরা কিভাবে চলবো? যে সরকার আমাদের এই দিকটা দেখুক, ইন্ডিয়ার সাথে একটা ভালো সুসম্পর্ক গড়ে তুলুক, তাহলে এখানে আমাদের মতো যারা ট্রান্সপোর্ট ব্যবসায়ী আছে, মোটর শ্রমিক ইউনিয়নের যেসব ট্রাক গুলা রয়েছে, তাদের হেল্পার ড্রাইভার আছে, আমাদের এখানে 160 জন লেবার আছে, আমরা সবাই ভালোভাবে থাকতে পারবো। ইম্পোর্টাররাই মালামাল কম আমদানি করছে 5 তারিখের আগে থেকেই, এবং 5 তারিখের পরে থেকে বেশি হয়েছে আর কি। এখন সাধারণত ডিওসি এবং ফ্লাই অ্যাশ এই দুইটা মালই আসছে। ভারতীয় সিদ্ধান্তের সরাসরি প্রভাব না পড়লেও অনিশ্চয়তা ও ধীর গতির কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে দর্শনা রেল বন্দরের সাথে যুক্ত শ্রমিক ও ব্যবসায়ীরা। হুসাইন মালিক, নাগরিক, চুয়াডাঙ্গা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।